হিসাবে ঠাই দেয়। ভগবানের কাছে আমরা এই প্রার্থনাটাই করব। ও হে এসো প্রভু রাম, দুর্বাদল শাম, দিনহীনে কর দয়া।
শুভক্ষণ উত্তরাকাণ্ডে হবে আজি মধু। কিঞ্চিৎ গান রামায়ণ সভা করে বসে আছেন রাজা দশরথ রামনারায়ণ রাজা দশরথ, আর চতুর্পার্শ্বে বসে রয়েছে ভক্তবৃন্দগণ বসা রয়েছেন তখন। আচ্ছা, দশানন এবং রামনারায়ণের পার্শ্ববর্তী আমার রামনারায়ণ হলো ভগবান রামচন্দ্র, দশানন হলো ভক্ত রাম। ভগবান বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। যেখানে রাম এবং রাবণ থাকবে সেখানে ভক্ত হনুমান চলে আসবে। ভক্ত ছাড়া ভগবান আসতে পারেন না। আজকে রাবণ যখন লঙ্কাতে বসে রয়েছেন, এমন সময় কাতারের সংবাদ আসলো। কাতারের মহিরাবণ রাম লক্ষ্মণকে মায়াতে ছলনা করে মা ভদ্রাকালীর নিকট বলি প্রদান করে দিয়েছেন। মায়াতে বলি প্রদান করিবেন। এমন সময় এক ভগ্ন পাই গেছে, সংবাদ বলছে মহারাজ কাতালের সংবাদ যে ভালো নয় মহারাজ। কাতালে যে মহিরাবণ নিজেই মা ভদ্রাকালীর নিকট বলি হয়ে গেছে। যখন মহিরাবণের মৃত্যুর সংবাদ রাবণ শুনতে পেল, রাবণ সিংহাসন হইতে উত্থিত হয়ে পড়েছিল কেমন, ধরাশায়ী হয়ে পড়ে রইল। হা মহিরাবণ মহিরাবণ বলে কেঁদে উঠিল। এই সংসারে মা যাহা রয়েছে, ভাই হারানোর ব্যথা, পুত্র হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা, পিতা হারানোর ব্যথা, আর সন্তান হারানোর ব্যথা, তাদের যেন জীবন মরণে কি কথা। হয়তো এই আসলে একজন সন্তানকে, ভাইকে, মাতাকে, পিতাকে হারানো সেই কথা থাকতে পারে। এই যে মায়েরা আছেন, বাবার বাড়ি থেকে চলে এসেছেন স্বামীর বাড়িতে। বাবার বাড়িতে যদি বাবা না থাকে, মা না থাকে, প্রাণের ভাইটা যদি আপনাকে তত্ত্ব তলাশি না করে, সেই মায়েরা হলো সীতা মায়ের মতো দুঃখিনী মা, জনম দুঃখিনী মা। রাবণ নিজে কাছে সুখ সারণকে জড়িয়ে ধরে বলছে, বলে সুখ সারণ রে, আমার যে সুরার লঙ্কা শ্মশানে পরিণত হলো রে সুখ সারণ। ভগবান, আমরা যে সংসার করেছি, এই সংসারটা একটা সোনার লঙ্কার মতো। এখানে আপনার সামনে আপনার পিতা চলে গেল, আপনার মাতা চলে গেল, আপনার ভাই চলে গেল, আপনি কিছুই করিতে পারিলেন না। আপনি সংসারের রাজা রাবণের মতো জড়িয়ে ধরে সুখ সারণকে বলছে, ওরে সুখ সারণ রে, হয় আমার হ্যালো
সুখ সারণে সে রাবণকে জড়িয়ে ধরে বলছে, মহারাজ মহারাজ, বৃথা কেন করেছ পুত্র পুত্র বলে ক্রন্দন? বৃথা কেন করেছ ভাই বলে ক্রন্দন? এই সংসারে তো কেউ কারো নয়, কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভ্রাতা, সহদরা, কারা প্রাণের রসবন্ধ, চাক্ষুষ পরিবেদনা। মহারাজ ভেবে দেখো, একটি বৃক্ষে কত জাতের পাখি এসে আশ্রয় নেয়। যখন রজনী প্রভাত হয়ে যায়, সেসব পাখিরা যার যার স্থানে উড়া করে চলে যায়। কেউ কারুর সঙ্গে সম্পর্ক রাখে না। মহারাজ, তুমি হলে এই বৃক্ষ স্বরূপ, আর তোমার পুত্র মাতা কন্যা মাতা পিতারা হলো এই পাখি স্বরূপ। তাদের রজনী প্রভাত হয়ে গিয়েছে, তারা যার যার স্থানে উড়া করে চলে গিয়েছে। রাবণ তার বড় কেঁদে কেঁদে বলছে, ওরে সুখ সারণে, আমার যে প্রধান পুত্র ইন্দ্রজিৎ চলে গেল, আমার যে পিতা চলে গেল, আমার যে মাতা চলে গেল, আমার যে ভাই মহিরাবণ চলে গেল, বল আমি কাকে নিয়ে বাঁচব? যেমন আজকে যারা মাকে হারিয়েছে, যারা স্ত্রীকে হারিয়েছে, তাদের মুখটা ছিঁড়ে যদি দেখানো যেত, তাহলে দেখতেন পদ্মার জলের মতো জল পড়ে রয়েছে। রাবণ যেমন বলছে, আমি আর মা বলে কাকে ডাকবো, ভাই বলে কাকে ডাকবো, আমি আর বাবা বলে কাকে ডাকবো, পুত্র বলে কাকে ডাকবো। এই সংসারে যাবে মা বাবা হলো এমন একটি জিনিস, সকালে ঘুম থেকে উঠে যদি একটা ডাক মাকে একটা ডাক বাবাকে দেয়, তাহলে অদিনের মতো হাতে তার বলে। আজকে যারা মা বাবাকে হারিয়েছেন, তারা একটা জিনিস থেকে বঞ্চিত হয়েছে। মাগো কোথায় বলে টাকা হলে মাটির চোখে, কিন্তু টাকা হলে মাতা পিতা মিলে না, টাকা হলে আপনার ভাই মিলে না, টাকা হলে পুত্র কন্যা মিলে না, টাকা হলে স্বামী মিলে না, স্ত্রী মিলে না। আজকে তাদের আমি আশীর্বাদ করিব যেন কোটি কোটি টাকা হয়, আরো কিন্তু তারা এই সঞ্চিতা বলে গিয়ে আর মাকে মা বলে রাখতে আর পারবে না। যারা তাদের মতো মাকে হারাইছেন, বাবাকে হারাইছেন, আর মা বাবাকে আর তারা আরেকটা জিনিস থেকে বঞ্চিত হয়েছে। যেই মা সুতোর সময় মেখে মেখে ভাত খাওয়ায়, এটা গোবিন্দের প্রসাদের মতো খায়। আপনি টাকা দিয়ে গোবিন্দের প্রসাদ দিতে পারবেন, গুরুদেব বাড়িতে আসলে গুরুদেবের প্রসাদ দিতে পারবেন। এই গোবিন্দের প্রসাদ হলো প্রসাদ, গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ। আর মা বাবা সেবা করতে বসেছে, মা বাবার মাখান্ন সন্তান যদি ভক্তি মনে প্রসাদ হিসাবে খায়, সেটা হয় সন্তানের জন্য মহা মহা। এই মহাপ্রসাদ কে কয়েকদিন আমরা ঘরে মা বাবাকে দেখে আছে কিনা মা বাবার কাছ থেকে চাই একটু। আজকে যারা মা বাবা আছে তারা গুরুদেবের প্রসাদ আছে, কিন্তু মা বাবার মহাপ্রসাদ চাই আর
এই জগতে তাই মহাজন বলেছে তারা ও তারা মাবো বলে সংসারে মহাজন বলেছে ভগবী দেশে
এদিকে রাবণের মাথায় আবার কুমূর্তি আসলো। রাবণ বংশের সুখ সারণ আমি বুঝেছি আমার সোনার লঙ্কা নাশের কারণ। যেদিন হতে এই দুষ্ট মানবের শিকার আমার সোনার লঙ্কাতে করেছি সেদিন হতে আমার সোনার লঙ্কা নাশের কারণ। ওরে সুখ সারণ আমি আজ করবো কেমন এই দুষ্ট মানবিকটাকে আমার নিজ হস্তে করবো নিধন 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 করে আমার পুত্র সুখ করিব নিবারণ। এই বলে রাবণ হারালো একখানে ওসি হস্তে নিয়ে যুদ্ধম দেহি মনোভাব নিয়ে দ্রুত বেগে ও সুকুবনের দিকে ধাবিত হচ্ছিল। জানো কিভাবে কিভাবে দ্রুত বেগে এই যে চেয়ে দেখো মহারাজ কোথায় চলছে। আমার মনে হয় মহারাজ সীতাকে জল করার জন্য চলছে। সীতাকে তো নিধন করতে পারবে না, বরং নিজের প্রাণকে নিয়ে আসতে পারবে না। করেছে কেমন
বেশ বুঝালি সুন্দরী আমি হয়েছি ব্রাহ্মণ জাতি আমি গিয়ে বসবো গিয়ে ক্ষত্রিয়র ভাও তোমার যদি বেশি দরকার পড়ে তো রামচন্দ্রের চরণ দোয়া জল খাও এই মহারাজ হ্যাঁ তুমি ব্রাহ্মণ হলে কেমন করে দেন না আমার একটা ময়াউন আছে ময়ন মানে হইতা ওই তারে ময়ন বলছেন কেন? ইংলিশে বলছি আপনি কি ইংরেজি বলতেছেন হ্যাঁ দেখেন এখানে আসছেন উত্তর বিজয়পুর না দাদা এখানে কিন্তু অনেক শিক্ষিত লোক শিক্ষক আছে অনেক কিছু আছে শিক্ষক থাকলে কি আমার তো শিক্ষিত না একজন নাই শিক্ষিত মানে উনি কি লেডিস লেডিস এন্ড জেন্টলম্যান What is his name? লেডিস এন্ড জেন্টলম্যান বাংলা রাখি ঠিক আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট Kumilla Countryman. লেডিস এন্ড জেন্টলম্যান বাংলা কুমিল্লা ক্যান্টনমেন্ট Countryman. ক্যান্টনমেন্ট হয়ে গেছে তো হয়েছে যারা স্কুলে ভিশন দিয়ে পড়েন এটার অতটা বুঝে আচ্ছা ঠিক আছে বুঝাই লেখাপড়া কতটুকু করছে আমি না বলা আইএবিএ খালে বাস কইরা 14 তলা পর্যন্ত গেছিলাম গুসাই 14 তলা আইএবি খালে বাস আমি মাস্টারি করছি আমি করছি এমএ বাস উনি করে আইএবি খালে খালে বাস এটা কোন কলেজে পড়ছেন আমি গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাবা কথা কোন আর কথা গজব না গজব কইছে আইরা কথা না উনি আবার অল্প অল্প ইংলিশ বলবো সামথিং কম আর কি বাবা সামথিং মানে কিঞ্চিত সামথিং এর বাংলা লিখেছি কিঞ্চিত সামথিং দিয়ে একটা ইংলিশ বলে আমরা বাংলা বলতে দেবো অবশ্যই তো বলেন তো সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা কি শামসুর জিয়ার করেন নাতি এর বাংলা হইছে নাই বাবা সে কেন বাবা বলা আপনারা আর কোনো ইংলিশ শিখাবেন না রে আমারটা পরে কইব ঠিক আছে আমরা ইংলিশ পরে শোনানো হবে বলছে এই মহারাজ হ্যাঁ শুধু বইতে থাকলেই ব্রাহ্মণ হয় না যায় না ঠাকুর তো আরো অনেক বড় কথা তবে যাক শুনে রাখো যে লক্ষ্মী কিন্তু সত্য হ্যাঁ সীতা হলো পূর্ণ লক্ষ্মী সেই পূর্ণ লক্ষ্মীকে তুমি হরণ করে এনেছো লক্ষ্মী কিন্তু সত্য রাজার গৃহমায় রাজ্য লক্ষ্মী গৃহস্থের গৃহমায় গৃহ লক্ষ্মী বণিকের গৃহমায় বাণিজ্য লক্ষ্মী আর দুষ্টের গৃহ হলো মায় আলিক্ষী লক্ষ্মী কিসের আলিক্ষী লক্ষ্মী আলিক্ষী আমার লক্ষ্মী আছে না আলিক্ষী লক্ষ্মী আছে না চিন্তা করছেন আলিক্ষী নামে কোন লক্ষ্মী আছে ও লক্ষ্মী হলো কি লক্ষ্মী লক্ষ্মী দুষ্টের গৃহ হলো আলিক্ষী লক্ষ্মী আপনারা উনারে কিছু কইেন আচ্ছা উনারে উল্টা পাল্টা মানুষ বলছে মন্দ ধরি হ্যাঁ তুমি যে বলেছো রাম গুলোকের হরি হ্যাঁ আর সীতা বহুপারের তরি তোরি তুমি কি তার কিছু প্রমাণ দেখাতে পারবে আরে অনেক প্রমাণ হয়ে আছে তাই নাকি ঠিক আছে তুমি যদি প্রমাণ দেখাতে পারো হ্যাঁ। তাহলে আজকে আমি ও সীতা রেখে দিলাম আজকে সীতাকে বধ করতে যাবো তাই প্রমাণ বলবে মন্দ ধরি হস্তকরতাল বাজিয়ে বাজিয়ে বাবা আমরা সবাই হাত উঠিয়ে হরি বল বলবো মায়েরা হলুদ দড়ি করবেন হরি বলে আর হস্তটা একটু পাজাবেন বড় তার হাতের এক নাম কি একত্র বলে কি হয় তাল। তাল। তাই করো তাল। প্রতিদিন হস্তকরতাল বাজিয়ে যাতে নাচতে পারে এভাবে তাহলে এই দেহের মধ্যে কোনো রূপ বিকার থাকে না গুসাই রোগ বিকার থাকে না না কি কি রোগ থাকে না এই ডেরা বিষ রূপটা হইলো 1 নম্বরে থাকে না যারা দেশে রোগ বুঝে ডেরা বিষ আঙ্গ বাড়ি তো গুসাই 8.5 মাস আর মাস কি বাচ্চা হইব আরে কি কর না 8.5 মাস ধরে আঙ্গ বাড়ি ডায়াবেটিস রোগ ধরা বসতে স্কুলটা থেরাপিস্ট দে বারিশ কোনটা যারা জবরদস্তি করছে তাই আমি সিজার বুদ্ধি করবো ভাই ও এটা আমার বুঝাই গেছে আমি বাংলার মাস্টার গুসাই আমি মাস্টার মানুষ হলে এই জগতে সবচেয়ে বোকা বুঝলি হ্যাঁ তাহলে ইংলিশে লাইলা নাও খাই, লাইলা হারি। হ্যাঁ মাস্টার হলো ব্যক্তি ঠিক আছে বুঝাই বলবেন আপনি বলবেন প্রতিদিন এইভাবে নৃত্য করতে বাবা আপনি দেখবেন সকালে আপনি হাঁটতে হবে না 1 ঘন্টা হাঁটতে হবে না আপনি 10 মিনিট হাত বাজিয়ে বাজিয়ে হরির নাম করে নাচেন এই করো তাহলে এইভাবে বাজাবেন অথবা এভাবে এই করগুলো একত্র করে যে তাল হয় দেখো আর টাঙ্গুলা কত করে হ্যাঁ 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 এইভাবে করে করে একত্র করে আর যদি এমনি এইভাবে করে এই যে জনসভা আর এইভাবে করে হরিসভা। হ্যাঁ এই জন্য আপনি দেবী শেঠির কাছে গেছে আমগো স্কুলের একটা শিক্ষক হার্টের অসুখ দেবী শেঠি বলছে অর্জুন গাছের সকালে উঠতে এইভাবে আলিঙ্গন করো 10 মিনিট গাছের আলিঙ্গন করে রাখলে যদি দেহের রোগ সেরে যায় তাহলে ভক্তে ভক্তে চরণ দুলে নিয়ে একবার প্রেম আলিঙ্গন করলে এই মনের কি
আপনারা একটু হরিধরি করেন, বাবার একটু হরিধরি করেন। আমরা কি ধনী হতে চাই না? গরিব হতে চাই। ধনী হতে চান নি আপনারা? আরে ধনী হতে চাইলে আমি এই 1 মিনিটের ভিতরে ধনী বানাই দিয়ে দেবো। খুব দরকার। খুব দরকার না? এর দরকার খুব হয়। তাহলে সবাই যেই দল সাথে যাবে সেই দল। আমি কোন দলে ধনী? যেই ধন সাথে যাবে। বাবা আমি শিক্ষকতা করি, আমার সাথে যারা শিক্ষকতা করি, প্রাইভেট পড়াইছে, 4 তলা বাড়ি করছে, ওর থেকে 5 তলা বাড়ি করছে, আর আমার কোনো বাড়ি টাড়ি নাই। তো আপনাদের চরণ হইল আমার বাড়ি। তো সবাই যেই ধন পরকালে যাবে, সবাই মায়ের করে হুড় করি, বাবারা সবাই হাত উঠিয়ে করেন হরি হরি বলেন হরি বল। সেই নরসিংদী থেকে যখন কুমিল্লাতে এসেছি, বন্ধা নিয়ে যাব না, সবাই রামকৃষ্ণ বরংশদের কিছু করে গিয়ে অসীম সরকার মাইকে গিয়েছে রামকৃষ্ণ বরংশদের কথা। রামকৃষ্ণ বরংশদের কি বলেছিল? তবে হাত দিয়ে বাজিয়ে বাজিয়ে বলবো, ওরে দিন তোর আনন্দে মাতা পিতা কি, আজকে রামায়ণ কীর্তন কি, ভক্তবৃন্দের মনোবাঞ্ছা কি, জয় রাম সীতা কি, জয় বজরঙ্গবলী হনুমান কি, জয় বজরঙ্গবলী হনুমান কি, জয় রাম সীতা কি, যারা হরির নাম করে না তারা কি, তারা কয় এই যে বাবা এই চিত্রপটটা কিসের? রাম সীতা, তাই না? এই চিত্রপটটা কিসের? ভগবান, এরা ভক্ত হনুমানের। এই জন্য এই চামড়টা হলো ভক্ত হনুমান। এই চামড়ের আশীর্বাদ না নিয়ে কেউ রামায়ণ কীর্তন থেকে যাবেন না। এই জন্য আমি রাম সীতার চিত্রপটটা নিয়ে আসি। এই বলে মন্দগিরি বলছে, মহারাজ তাহলে শুনে রাখো, রাম যে বহুবারের তৈরি, সীতা যে বহুবারের তৈরি, রাম যে কান্ডারি, অনেক প্রমাণ বলছে। ওরে গৌতম স্ত্রী এটা প্রমাণ হলো। আরে অহল্যা পাশানো হয়েছিল মণি রবি সম্পাদে, আর মণি বাক্য বলে সে উদ্ধার হয়ে গেল। এটা কি রামের গুণ না মণি বাক্যের বলছে? তাহলে আরেকটা শোনো, সবাই হস্ত বাজাবে, যারা না বাজাবে ভগবানের কাছে জায়গা থাকবে। ওরে মা তো পাতি তুমি মনে মনে ভেবেছ
বলছে আমি রামতত্ত্ব কিঞ্চিত নাহি জানি। জানি তুমি রামতত্ত্ব শ্রবণ করো, আমি রামতত্ত্ব তোমাকে বলে দিচ্ছি। এই বলে রাবণ পুরীচক্ষু মুদ্রিত করে পূর্বজন্মের কথা স্মরণ করেছে। বাবারা বাহিরে কথা বলে না রে বাবা। এই বলে রাবণ ভক্তগণ দাদার নাম কি? সঞ্জিত পাল সঞ্জিত পাল। সব পাল আমার নামের নামেই তো হচ্ছে দেখা যায়। ওরে তাল তাল সব পাল ওইদিন 5 দিন আছে ওনার আত্মীয় বাড়ি পাল বাড়ি দেখা যাচ্ছে। এরপরে বললাম যে কোথায় কোথায় বলছে আমাদের বাড়ি। আজকে এই বিআই মহাশয় ওদের যে আমি বাবা দক্ষিণে বাবা কি করে মায়েরা বাচ্চাদের যদি সমস্যা হয় বাচ্চা নিয়ে ঘরে ঘুমপাতি আসবে। ঘরে কোনো সমস্যা হলে আপনি আধা ঘন্টা শুনে কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। এক এক কীর্তনী এক এক ভাবে গায়। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে বাবা? তবে নামের তো কোনো ভুল নেই, ভাষাগত ভুল হতে পারে। এক একজন এক এক ভাবে গায়। হ্যাঁ, আমাকে যে দক্ষিণান্ত করেছে আসলে আমাকে নয় বাবা, কীর্তনিয়াকে মানুষ কেন দক্ষিণান্ত করে? আমি দক্ষিণা বা পুরস্কার পাবার যোগ্য নয়। আমি চেষ্টা করি আপনাদের দেওয়া এই টাকা নিয়ে আমি কিঞ্চিত হলো গোবিন্দের জন্য একটু ফল কিনে হলো নিবেদন করে ভোগের আয়োজন করি, সেবা করি। তো আমার তো কোনো পুণ্য নেই, আজকে আপনাদের জনঞ্জলি কি পায়? যদি কোনো পুণ্য হয় সেই পুণ্যের বলে বলছি আজকে আপনার ছেলে মেয়ে বিয়েতে বা বন্ধু বান্ধবকে 1 লাখ টাকা খাওয়াইছেন, এটা পরোপকার হিসাবে পাবেন। একটা কীর্তনে 10 টাকা দিচ্ছেন, এটা পরোপকারের আধা করে আমি ব্যাংকে চলে যাবে, যাবে না? আপনি একটা গরিব ছেলেকে ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা দিচ্ছেন, এটাও তো দেবো কাজ। আমরা উপার্জনের 10 ভাগের 1 টাকা বিভিন্ন দেবো কাজে ব্যয় করতে পারি। আজকে আমি চেষ্টা করি আপনাদের এই টাকা দিয়ে যদি কিঞ্চিত হলো একটু ভগবত প্রাপ্তির জন্য একটু ভগবানের সেই সেবা করাই, তাহলে যদি আপনাদের এই টাকা একদিন পাড়ের কবি হিসেবে চলে যায়। হরিবল হরিবল। আমরা জয় বিজয় নামে দুটি ভাই ছিলাম পূর্ব জন্মে, আমাদেরকে অভিসম্পাদ করেছো সরকারি মণি 4 জন করে জয় বিজয়। আমাদের বাক্য যখন করিলে জন্ম রাক্ষস করে হয়ে যায় জন্মধারণ। এই অভিসম্পাদ পেয়ে আমরা নারায়ণ প্রভুকে কেঁদে কেঁদে চলেছিলাম। আমাদের আত্মনাথ রুদন কেমন হয়েছিল জানো? হয়ে নিয়ে তগুনা ওহে গুরুদ ভগত জম্পতি
তোমাকে নিয়ে করে আত্মনাশ দেবো হ্যাঁ, আমি যে দূরে থাকতে পারি নাই কখন জানিস হ্যাঁ। ওই আমি ভূতের তরে তখন কেঁদে কেঁদে বলছিলাম প্রভু গো, হ্যাঁ, এই যে আমাদের অভিশাপ পাঠ করেছে হ্যাঁ। এই অভিশাপ কি পূর্ণ হবে? অবশ্যই। বলছে বেদবাক্য ব্রহ্মবেদ্য না হয় অঙ্গ। হ্যাঁ। অভিশাপ পাঠ অবশ্যই হবে প্রভু। তবে আমাদেরকে উদ্ধারের পথ হবে না। হ্যাঁ, জয় বিজয় হবে। যদি শত্রুভাবে উদ্ধার হতে চাও তাহলে লাগবে 3 জন, আর যদি মিত্রভাবে উদ্ধার হতে চাও তাহলে লাগবে 7 জন। আমরা তখন কেঁদে কেঁদে বলছিলাম প্রভু গো, 7 জনের মধ্যে নাহি কয়জন, 3 জনের উদ্ধার হবো এই মনে আশা কিঞ্চন ভগবন্ধরি, এই বলে আমরা রাক্ষস বলে হয়ে যায় জন্মধারণ। মন্দোদরি বলছে মহারাজ, এত কিছু জেনে তুমি রামের সীতাকে কেন হরণ করে এনেছো? বলছে আমি যে রামের সীতাকে সাধে হরণ করে আনি নাই,
আমি কেন হরণ করে এনেছি তুমি শুনে রাখো। আরে এই যে মা, বাচ্চা যদি দুষ্টামি করে বাচ্চাগুলিকে নিয়ে চলে যাও। ওই আমি সাথে কি কথা বলে রাবণ ভাবছে রাবণের মাথায় সুবুদ্ধি ছিল, আবার কুবুদ্ধি আছে। রাবণ বলছে এই মন্দ ধরি, আমি আজ তোমাকে আর তত্ত্ব শোনাবো না সুন্দরী, তুমি যদি ভালো চাও আমি আজকে এখনই যুদ্ধে করে যাবো গমন। মানুষদের খালি যেতে আছে বলছে মহারাজ তুমি এই বলছিলে কি মানুষ অনেক রাবণ সারথি ভবনকে ডেকে ডেকে বলছে ওরে সারথি ভবন অষ্ট চাকা যতখানা তুমি শীঘ্র করে করো সাজন। যখন মহারাজের হাতে সারথি ভবন পেল মনের আনন্দের রথখানা সাজন বাজন করিল, রাবণ নিজে সাজন বাজন হয়ে রথে যখন দিয়েছে পা কিছু অমঙ্গল হয়েছে দর্শন ছিল সকলে মারে পাখার বাড়ি কীর্তিনি করে রাও সম্মুখেতে পড়ে গেল গাইলা পেছাই খাও সম্মুখেতে ফালা হয়েছে। আপনারা ঘরে কথা বললে আস্তে কথা বলবেন না, একজনের দিকে শুনবেন। হনুমানের বস্ত্র হরণ আকাশেতে মেঘ নাই ঘন ঘনরা রথের ধ্বজা ভেঙে উল্টা চলছে বা এই যে অমঙ্গল হয় যাত্রাকালে আমরা বলি যে মঙ্গলের উষাপুদের পা যথা ইচ্ছা বুধনের হাসি হয় মৃত্যুরই কারণ। হ্যাঁ তাই না, এই জিনিসগুলো রেখে শুভক্ষণে শুভ লগ্নে ফেলতে হবে। হ্যাঁ এই জন্য রাবণ বলছে যে ওরে সুখ সারণ, আর যাত্রা গেলে তো অমঙ্গল কিসের কারণ? অমঙ্গল তো হবেই। আপনি যাত্রাকালে মা অভয়ার মন্দিরে গিয়ে স্তুতি ভক্তি করে যাননি তাই নাকি? ঠিক আছে চল মা অভয়ার মন্দিরে গিয়ে রাবণ অমৃত সর্বমঙ্গলা দেবীকে অম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নমস্তে ওরে দ্রুতবেগে করেছে গমন, নিমিষে রণস্থলে গিয়ে দিচ্ছে রণস্থলে গিয়ে দেখি এবারে পায় রণস্থলে শূন্য করে আছে দেখা যায়। রাবণ বলছে এই সুখ সারণ এই রণমন্দিরে ধরি করো শিবিরে থেকে শুনতে পেয়েছিল ঠাকুর রাম লক্ষণ রামচন্দ্র শুনে বলছে ধার্মিক বিষয় আজকে আবার যুদ্ধে আসলো কুঞ্জন লঙ্কার রাজা দশরথ যুদ্ধে এসেছে। যাক দশানন যখন যুদ্ধে এসেছে, আরে মা ভিতরে কথাগুলো আপনার ভিতরে কথা বলতে মানা করেন তো। যুদ্ধে এসেছে আমিও যুদ্ধে করে যাবো, তবে আমি আজকে কথা দিলাম আজকে রাবণকে বধ না করে আমি ফিরবো না আপন ভবন প্রতিজ্ঞা করে দিয়েছি। গেছিলাম কসবা আগে গেছি পরে বলতেছে আধা ঘন্টা
বললাম যে বাবা আধা ঘন্টায় পালা কেমনে করি, কিন্তু আমরা ঘুমাই দিছি, আমরা কোনো রকম 1.5 ঘন্টা পেয়ে আসছি। এত টাকা দাঁড়াচ্ছেন বাবা, রামায়ণ কীর্তনটা বাবা বলছিলাম যে একজনে কিভাবে গাইতে গান গিয়ে গায়। আপনি গোয়ালার কাছ থেকে 1 কেজি মিষ্টি কিনলে আপনি গোয়ালাকে টাকা দিতে হয় না, তো মিষ্টির স্বাদটা তো আপনিই পান, তাই না? এখন আপনি এই যে কীর্তনটা, এটা একটা গুরস মানে দুগ্ধের মতো, অমৃতের মতো। এই অমৃতটা পান যে করতেছে, আমি টাকা দিয়ে আসি ঠিক আছে, তো টাকাটা হলো গোবরের মতো। গাভী কিনে দুধ খাওয়ার জন্য, গোবর কিন্তু এমনিতে আসে। জিনিসটা আপনি রস আস্বাদন করতে পারলে হয়। যাক, প্রভু আজকে প্রতিজ্ঞা করেছে আমি আজকে রাবণকে বধ না করে ফিরবো না। প্রভুর প্রতিজ্ঞা কি বৃথা যাবে না? আমার প্রভু তীর ধনুক নিয়ে যখন রণস্থলে এসেছে, প্রভু রামচন্দ্রের আলোতে রণস্থল আলোকিত হয়ে গেছে। একটা ছোট জন বালকাকৃতি আসতেছে, রাবণ বলতে সুখ সারণ, এই বালকাকৃতি আসছে কিসের আলো দিয়ে? এটাই তো অযোধ্যার শ্রী শ্রী রামচন্দ্র। হ্যাঁ, রাম যদি এত ছোট হতো তবে আগে বলতি না বেটা, তবে এত অস্ত্র শস্ত্র নিয়ে বেটা কুমিল্লাইতাম জানি না। হ্যাঁ বলছে মহারাজ, হ্যাঁ, দেখতে ছোট হলে কি হবে? একটু বাক্য যুদ্ধ করে দেখুন। বাক্য যুদ্ধ করবো? এই দেবা, এই ডেবা ডেবা করো কে? আমি কি তোমার তো লম্বায় কম আছি নাকি? তাহলে তোমার কি নাম? আমার নাম হচ্ছে এসরাম। এই কিসের ইসলাম? হ্যাঁ, এ রাম, বে রাম, লেগ রাম, বদ্রিয়াম, সাদ্দাম। এগুলি কি রামচন্দ্রের নাম? এইটা হচ্ছে রামচন্দ্র আদি বংশের নাম শুরু করছিলাম গোসাই। তাহলে তোমার আসল পরিচয় কি বলো? আসল পরিচয়, তোমার না বাড়িতে একটা ভগ্নী আছে, হ্যাঁ ভগ্নী আছে তো, তার নামটা জানি কি? সুর্পনখা। হ্যাঁ, তার নাসিকা কর্ণ বিদর্ণ করেছিল কে? ওই লক্ষণের কথা বলছো? ওই লক্ষণেরই জ্যেষ্ঠ ভ্রাতা তোমার বোনের বাসুর আমার সিনসুন বিয়াই। শুনেছেন সুখ সারণ? এই বলে আমার বিয়ে লাগে? জানি না। এই বলে আমার বইনের চেহারা নাকি কম? হ্যাঁ, সেই না তোমার বোনের চেহারা সারাদিন বাদ বিলাই দেয় ফারা। এই শুনেছিস? এই লাঠিটা কই? না, 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 ধর। তিল পরিমাণ বেড়া বেল পরিমাণ মাথা, এসে বলে তোর মুখ খেয়ে বেড়া দেখা যায় না। এসে বলে ভগ্নী নাক কাটার কথা। হ্যাঁ, আমাকে ছেড়ে দে। ধর। বলছে মহারাজ, হ্যাঁ। মুখে মুখে জয় করলে হবে না। না, বলো, অস্ত্র করো। দেখো তবে কার কত পরাক্রম। এই বলে ওই মিলে যখন বুবো হয়ে যুদ্ধ রাবণ বলতেছে সুখ সারণ রে, আরে রাম তো যুদ্ধা কম না রে। তার লোকে যুদ্ধ করে তো আমার পূর্বের শ্বাসকষ্টর রোগটা উঠছে। তার তারিখে লঙ্কা থেকে আমার ইনহেলারটা লই আয়। ইনহেলার কি ছিল নাকি গুসাই? তোর বাসের সুঙ্গাদা লইতে গুসাই। বাসের সঙ্গাতে ইনহেলার দিতে গো? বাসের সঙ্গাতে ইনহেলার দিতে গো না? 10টা মুখ বানায় নিছে। এই বলে বলছে দেখো, রামচন্দ্র বলছে বিভীষণ, হ্যাঁ, আমি অতি কি সহজ উপায় রাবণকে বধ করতে পারি সেই উপায় আমাকে বলে দাও। বলে দাও। বলছে তুমি এক এক করে রাবণের মুন্ড করে দাও সাধু। এই যার যার বাচ্চাগুলোকে থামাবেন না, সবাতে ওরি গরি বাও, 3 জিনিস যদি হয় তাহলে গান নাই গাও বসে, অর্থাৎ কোন শব্দ হলে, হ্যাঁ আও বাও, হ্যাঁ এগুলি হলে, কোন বৃষ্টি বাদল হলে, আকাশের অবস্থা ভালো না থাকে, গোলমাল হলে, এই বলে বলছে দেখো তুমি এক এক করে রাবণের মুন্ড করে দেওয়ার চেষ্টা করো। এই বলে গুরু বিশ্বামিত্রের নাম বলে রামচন্দ্র করেছিল কেমন, ভগৎ ধনুকে জুড়িয়ে রাবণের 5টি মুন্ড এক এক করে করিল সেবন।
কাটামুন্ড শিব দুর্গা বলে ভোলানাথের একটি নাম করে কাটামুন্ড জোড়া লেগে জোড়া যায়। লেগে যায়। রাবণ বংশের সুখসানন হ্যাঁ আজকে আমার পূর্ণ মুন্ড হচ্ছে সেরকম। আমার গুরুদেব কৈলাসের ভোলানাথ, রাবণের গুরুদেব কে মা? ভোলানাথ। কৈলাসের ভোলানাথ মহাদেব। আর মহাদেবের গুরুদেব কে? রামচন্দ্র। আমার প্রভু রামচন্দ্র। বলছে রাবণ আমার গুরুদেব ভোলানাথ কৈলাসপতি। আমাকে একদিন বলেছিল ওরে রাবণ, যেদিন তোর পূর্ণ মুন্ড হবে সেদিন জানবি তোর নিশ্চয়ই হবে মরণ। আজকে কি আমার মরণ হবে? আজকে কি আমি মরলে বাঁচতাম না রে। এই না, মরলে বলেছে মরলে বাঁচতাম না, মাছটা পড়ছে আর মাছটা তো আছে। আমি মরতে পারি না, আমি ভোলানাথের কাছে করে যাবো। আমি গুরুদেবকে যদি আমি আনতে পারি, আনয়ন করতে পারি, যে গুরুদেবকে সাথে করে রাখতে পারে তাদের কোনো মৃত্যু হতে পারে না। গুরু যার অন্তরে থাকে, কারণ গুরু ওই আপনার এই গোপন নামটা আপনাকে দিচ্ছে। গুরু ছাড়া যেমন শিক্ষকের আপনার বইয়ের মধ্যে লেখা আছে সব, তারপরে শিক্ষকের দেখা দিতে হবে, তাই না? পড়াই দিতে হবে। গুরু সেই ভগবানের গোপন নামটা জানে। বলছে রাবণ হে রামচন্দ্র, আমি এখন অস্ত্র শূন্য, আমাকে 10 দণ্ডের সময় দিতে হবে। বলছে 10 দণ্ডের ভেতর যদি না আসো, 10 দণ্ডের ভেতর যদি আমি না আসি, আর আমার একটু অস্ত্র যদি রণস্থলে না আসে, তাহলে আমার 14 গুরুর জন্য নরকগামী হয়ে যায়। আমি বিশ্বসেবা মনির পুত্র রাবণ, আমি প্রতিজ্ঞা ভঙ্গ করি না। এই বলে আরে বাবা এই ঘটনার মধ্যে কি আছে? গটার মধ্যে কি তো যাও, গটার মধ্যে কত কথা দেখেন ভোলানাথ থাকে কোথায়? ভোলানাথ কৈলাস সিংহে থাকে, কৈলাস পর্বত হিমালয়। কৈলাস পর্বত কোথায় বাবা? মেলায়। আমি এই যে কথাগুলো বলবো এগুলি গুগলে সার্চ দিলে পাবেন জিনিসগুলো। এখন কিন্তু মানুষ সবার কাছে মোবাইল আছে, না বাবা? আছে না তোমাদের কাছে? এই মোবাইলের মধ্যে এই কথাগুলো কিন্তু ভোলানাথ কোথায় থাকে, কৈলাস সিংহ কোথায়, হিমালয় পর্বত থেকে সমস্ত নদ নদী সাগরের উৎপত্তি, তাই না? কৈলাস সরোবর থেকে সেই সিংহ থেকে হিমালয়ে অনেকেই গেছে, কিন্তু কৈলাস সিংহে কেউ উঠতে পারে না। এখন তোমরা গুগলে সার্চ দিয়ে দেখো, হিমালয়ে কৈলাস সিংহের কাছাকাছি গেলে মানুষ এভাবে বড় হতে থাকে এবং চুল নখ এগুলি আস্তে আস্তে অটোমেটিক বড় হতে থাকে। মানুষ কি আজব লীলা, তাই না? ওইখানে দেখে পরমেশ্বর ভোলানাথ মা দুর্গা পার্বতীকে নিয়ে আবার আসে কখন? শ্মশানে আসে। শ্মশানে কেন আসে? আপনাদের মতো এই পরম ভক্তের যেদিন ছাই বস্ম শ্মশানে যদি যারাই যে হরি নাম করছেন, হাত বাজা হলুদ হরি করছেন, এই মায়ের আঁচলের বাতাসের বলে যদি কোনো মা শ্মশানের পাশ দিয়ে যায়, এই হরিনাম কীর্তনের মায়ের আঁচলের বাতাসের বলে শ্মশানে যদি আমার মতো কোনো পাপী আত্মাও থাকে, সেই পাপীর আত্মা সেই মায়ের আঁচলের বাতাসে হরি বল বলতে বলতে সেই পরম ভক্তের ছাই বস্ম মাখার জন্য ভোলানাথ শ্মশানে এসে ঘোরাঘুরি দিয়ে সে হরি হরি বল। শ্মশানে কি বলি আমরা? হরি হরি বল। কালী নাম বলি, যেদিন আমার নিয়ে দেবো দুর্গা নাম করবো, কালী নাম করবো, হ্যাঁ, আর রাধা নাম করবো, কি বলবে? হরি বল। তাই ভোলানাথ এই সাগরের জলগুলো দেখবেন নীল, ভোলানাথের চোখের জল নীল, এবং ভোলানাথ নীল পদ্ম, মা নীল পদ্ম ভালোবাসে। আজকে এখানে পূজা হবে রাবণ বধের, দেখবেন রাবণ বধ পালার পুরাণ আকর্ষণ হলো পূজা। হ্যাঁ, রাবণ বধ পালা দিলে অনেক ফুল দিতে হয় বাবা, আরো আস্থা ফল থাকলে দিয়ে আস্থা ফল, ফুল না থাকলে ইচ্ছা, যদি থাকে তো দিয়ে ফুল ফল। রাবণ বধ পালার মধ্যে অনেক ফুল ফল লাগে, বস্ত্র লাগে, সিঁদুর লাগে, ঠিক আছে? থাকলে দিবেন, না থাকলে নেই। মা নীল পদ্ম ভালোবাসেন বলে কথাগুলো শ্রবণ করবেন। মা তো লাল পদ্ম, দুর্গা পূজার নীল পদ্ম দেন 108টা, তো মার নীল পদ্ম দেয়।
লাল পদ্ম দিতে পারতো না? বাংলাদেশে নীল পদ্ম আছে বাবা? নাই। হিমালয় পর্বতটা হলো চীনে, নেপালে, ভুটানে, ভারতে অংশে। চীনে যা আবিষ্কার করছে, সূর্য আবিষ্কার করে রাখছে, এই যে সূর্যের মতো। চাল আবিষ্কার করছে প্লাস্টিকের ডিম আবিষ্কার করছে, প্লাস্টিকের মানুষ আবিষ্কার করছে। চীনে এমন কোন জিনিস নাই যে আবিষ্কার করে না, তাই না? চীনে অনেক দামি জিনিস আবিষ্কার করছে, আবার কম দামি জিনিসও আবিষ্কার করছে। এই সূর্যটা আবিষ্কার করছে, আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখব, এই সূর্যটা এই সূর্যের মতো আলো দেয়। এখন এই জন্য বলছে চীনকে চিনো। ইসলাম ধর্ম বলছে নবীজি যে যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে চীন দেশে চলো। চীন দেশে এই চীনের মধ্যে নীলপদ্ম পাওয়া যায়, নেপালে পাওয়া যায়, ভারতের কিছু অংশে পাওয়া যায়, ভুটানে পাওয়া যায়, আমাদের বাংলাদেশে নীলপদ্ম পাওয়া যায়। রাজশাহী অঞ্চলে কিছুদিন আগে পাওয়া গেছিল নীলপদ্ম। এই নীলপদ্ম কেন ভালোবাসেন? ভোলানাথ যখন গরল খাইলো, যদি ভোলানাথ গরল না খাইতো তাহলে আমরা পৃথিবীতে বাঁচতাম না। ভোলানাথে তখন অচেতন হয়ে গেল, ভোলানাথ যে কাঁদলো, এই কান্দনের বলে চোখের জল হলো নীল, আর সেই চোখের জলটা যেদিকে গেল, যে পদ্মটা হলো, এই পদ্মটা হচ্ছে নীল পদ্ম, এই জন্য সাগরের জল নীল। আমাদের দেশে লাল পদ্ম আছে, নীল পদ্ম আমরা লাল পদ্ম দিই। মা দুর্গা ভোলানাথকে স্তন পান করিয়েছে, এই জন্য সন্তানকে প্রথম মায়েরা তাহার ডান স্তনের দুগ্ধ পান করায়। ডাক্তাররাও বলে না যে দুগ্ধ পান করান, মাতৃদুগ্ধ খাওয়ান, আর কিছু লাগবে না, বলে না প্রথম শাল দুধ খাওয়ান। এই জিনিসগুলো আমাদের ধর্মটা বিজ্ঞানের সাথে আমাদের ধর্মটা মিল রয়েছে। এই জিনিসগুলো রামায়ণটা আমি ভিন্নভাবে বলতে চেষ্টা করি। রামায়ণটা সম্পূর্ণ আত্মতত্ত্ব এবং আমার দেহতত্ত্ব এবং বিজ্ঞান তত্ত্ব। রাবণের পালাটা বৈষ্ণবের পালা বাবা, সম্পূর্ণ বুঝার জিনিস রয়েছে। তাই রাবণ ভোলানাথের কাছে গিয়ে দেখিবারে পায় ভোলানাথ যেন পার্বতীকে নিয়ে যুগালাপন করতেছে, দেখা যায়। ভাবে মনে মন আমি তো ডাক দিয়ে নিতে পারবো না, আমি পর্বতখানা উত্তোলন করে নিয়ে যাবো রণস্থল। দেখেন গুরুর কৃপা বলে শিষ্যের কেমন হয়। পর্বতে করে দয় ভোলানাথ বলে দিয়েছে, পর্বতখানা হয়েছে যেন সোলা পরিমাণ। হস্তে নিয়েছে, পর্বতখানা কাঁপতেছে। পার্বতী বলছে ভোলানাথ পর্বতখানা কম্পিত হচ্ছে কেন? ভূমিকম্প কি? ভোলানাথ মৃদু হাসি এসে বলছে পার্বতী কম্পিত নয়, আমার এক পরম ভক্ত রাবণ লঙ্কাধিপতি, সে আমাকে তোমাকে সরিয়ে যাচ্ছে, করে আসছি নিতে চাই রণস্থল। পার্বতী আবার মাতৃ শক্তির কত গুণ দেখে। মা পার্বতী যখন বাম পদে কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে চাপা দিয়েছে, রাবণের উষ্টা খেয়েছি নাকি? পর্বত খানা রাখতে পারছে না, আঙ্গুলেও ব্যথা হয়েছে। তখন রাবণ ভোলানাথের স্তুতি করে দিয়েছে। শুধু ভক্তগণ, আমরা ভোলানাথের স্তুতি করি, কবে করি? ভোলানাথের একটি স্তুতি করি কবে জানেন না মা? বলবেন, কথা বলবেন, না জানলে বলবেন, বলে দেন। আমিও জানি না এগুলি আদান প্রদান। আপনার শিব চতুর্দশী করেন না? শিবরাত্রিতে জল ঢালেন না? কোথায় জল ঢালেন? শিবলিঙ্গে। হ্যাঁ, শিবলিঙ্গে ঢালেন না শিবের মাথায়? আচ্ছা যাক, যেখানেই ঢালেন ঢালেন, কিন্তু শিব চতুর্দশী পালন করেন তো 4 প্রহরে। কোন প্রহরে কি দিয়ে পূজা দিতে হয়? কেউ না পারলে 1 প্রহরে দেয়। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। দিনে রাত্রে কয় প্রহর? অষ্টপ্রহর। কয় ঘন্টা 1 প্রহর? 3 ঘন্টা। 3 ঘন্টা 1 প্রহর। তো প্রথম প্রহরে কি দিয়ে পূজা দিতে হয়? দধি। দ্বিতীয় প্রহরে দুগ্ধ, তৃতীয় প্রহরে ঘৃত, দধি, দুগ্ধ, ঘৃত, চতুর্থ প্রহরে মধু। আমরা ডাবের হিক্কি হয়ে থাকা ওই দিন। হ্যাঁ, ডাবের জল না দিলে হচ্ছে যাক, ওইদিকে যাবো না। এই জন্য বলছে শিব চতুর্দশী মানে 2 ভাইয়ের জন্মতিথি, অষ্টমীতম তিথি, পাগলা 14 পাগলি যাক, তাহা নিয়ে কালকা, তাহা যদি না পারিস ভগার খুলে ডুবে মরিস। 2 ভাইয়ের জন্মতিথি কি? জন্মাষ্টমী, রামনবমী। জন্মাষ্টমী করি, রামনবমীর খবরই রাখি। আমি ইন্ডিয়া সব বিভিন্ন অঞ্চলে গিয়েছি রামনবমী পালন। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলি রাত মানে ওই যে দুর্গা পূজার অষ্টমী দিন। তা যদি না পারিস বগার কুলে ডুবে মরিস। বগার কুলে ওই যে গঙ্গা স্নান করছে,
তাই না? ওই যে গান গাইছি ভগীরথ নামে সূর্য বংশতে গঙ্গায় নিয়েছিল বংশ উদ্ধারিত। ভগীরথ পুত্রের সেরা হলো ভগীরথ। সূর্য বংশের এক পুত্রের নাম ছিল ভগীরথ। হ্যাঁ, সগর রাজার ৬০,০০০ পুত্রকে ভগীরথ গঙ্গা মাকে এনে উদ্ধার করেছে। তাই ভোলানাথকে ডাকিতেছে। ভোলানাথের স্তবটা আপনারা সবাই হাত ঠিক করে, আমি করবো, রাবণও করবে। সবাই আপনার আপনার গুরুদেবকে স্মরণ করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শান্তায় জ্ঞানত্রয় হেতবে নিবেদয়ামি চাতানাং গণপতি পরমেশ্বর নমো নমঃ। ওম ব্রহ্মস্বরূপায় বৈশ্বরা শিবাকান্ত শান্ত স্মরায় গুরাই তদন্ত বরেণ্য আনন্দ গণ্য নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। প্রতিদিন এই মন্ত্রটা যদি পাঠ করিতে পারেন আপনার কোনো অমঙ্গল করে লিখে রাখবেন। মুসলমানরা দেখুন কালিমা লিখে রাখবেন। এইভাবে যখন ভোলানাথকে প্রার্থনা করছে, ভোলানাথ এসে বলছে রাবণ হ্যাঁ আমি যে তোর সাথে যাবো। হ্যাঁ ভোলানাথের বাহন কি মা? সার বিশ্ব। বিশ্বকে প্রণাম করতে হয় আগে, ভোলানাথকে প্রণাম করতে আগে। আমার বিশ্বটা অসুস্থ। রাবণ বলছে আমি বিশ্ব। বিশ্ব বাড়িতে নাই। তুমি বিশ্ব হতে পারবে? তাহলে প্রতিজ্ঞা করে নে আমাকে এই আঘাত থেকে রণস্থল পর্যন্ত কোথাও নামাতে পারবে না। রাবণ প্রতিজ্ঞা করছে। ভোলানাথকে স্কন্ধে নিছে, দেবতারা ভাবটাকে যদি দিতে পারে তাহলে সমস্যা হবে। সেখানে গিয়ে হবে কি অস্ত্রের সৃজন, যজ্ঞ করবে রুদ্র যজ্ঞ। সেই অস্ত্র যার উপর করা হবে কেমন অল্প দিন যাতে ভোলানাথকে না নিতে পারে সেই অবস্থা করো। এই পবনদেব, বরুণদেব, হ্যাঁ পবনদেব বলছে পবনদেব হ্যাঁ তুমি একটা ব্রাহ্মণের গায়ে ধারণ করে দাঁড়াও। আর বরুণদেবকে বলছে তুমি রাবণের নাভিগুলো সপ্ত সমুদ্রের জল নিয়ে প্রবেশ করো। রাবণ হাঁটতেছে আর নাভিতে ধরে বলতেছে ইস বিপদে বললাম। রাবণ বলতেছে হাঁটতেছে আর বলতেছে বিপদে বললাম। ভোলানাথ বলতেছে রাবণ আরে বেটা হাসছ না কেন? আমার ভাগাতে বিপদ। আরে বেটা বিপদ তো উদ্ধার করতে যাচ্ছি আমি। আমার তো টনটনি করে। টনটনি মানে প্রস্রাব। এই বেটা, আমাকে স্কন্ধে রেখে প্রস্তাব করে দিবি নাকি? বলছে না গুরুদেব, প্রস্তাব তো তোমাকে স্কন্ধে রেখে বলতে পারবো না। না রাবণ এদিক সেদিক তাকায়। হ্যাঁ দেখ রুটটা কাটতে হয়নি। আরে তাকাইতে দিয়ে কি হবে? বয় তুই বল। ভোলানাথকে তাকাইতে মধ্যে বয়বো। কি করবো তাকাই দেখে কোনো ত্রিশূল পায় কিনা। ত্রিশূলের কাছে রাখলে ভোলানাথের প্রতি কি ত্রিশূল না রাখলে ভোলানাথের অমর্যাদা হবে না। দেখি বারে একটা ব্রাহ্মণ আসে বলতেছে এই ঠাকুর ঠাকুর এই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কেন তুমি কোথায় যাবে গো? বলছে আমি জজমান বাড়িতে যাবো। ওখানে গিয়ে কত পাবি? আমি তো 10,000 টাকা। আমি তোমাকে সহস্র গ্রহণ করে দেবো। আমার কাজটা করতে হবে। কি করতে হবে? কাজটা কি? ওই যে আমার স্কন্ধে আমার গুরুদেবকে দেখছো না, আমার গুরুদেবকে একটু তোমার স্কন্ধে দিতে হবে। কই কি তুমি কি করবা? আর আমি প্রস্তাব করতে যাবো। কই বলছে আচ্ছা এই বাবা আমাকে বিপদে ফেলবে। আরে আমি এক গুরু, তোমার গুরু হলো আরেক গুরু। বলি তোমার তোরে এক গুরুকে আরেক গুরুকে স্কন্ধে দিতে পারে? রাখতে পারে? আরে বাবা আমি পারবো না। বলছে আরে আগে ধরো। ধরো তুই তাড়াতাড়ি। ওই দুইটাছে না। আচ্ছা ঠিক আছে বাবা, প্রস্তাব করতে জানি লাগবে তোমার কতক্ষণ? কেন আমরা জীবনে প্রস্তাব করছত না? আপনার জীবনে প্রস্তাব করছো না মানে আমরা আমার সাথে যদি গাছ আরে বলি এক দণ্ড, হ্যাঁ ধরেন তাড়াতাড়ি। দু দণ্ড, হ্যাঁ হ্যাঁ তিন দণ্ড। হ্যাঁ চলবো। বলছে তিন দণ্ডের পরে যদি প্রস্তাব করতে লাগে অভিশাপ দিয়ে রাখলাম বংশ নির্বংশ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তাড়াতাড়ি ধরো। রাবণ স্কন্ধে দিয়ে দূরে গিয়ে প্রস্তাব করতেছে। হ্যাঁ প্রস্তাব করতেছে এক দলে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাবণদের বলছে এই রাবণ, কেন? এই রাবণ মানে প্রস্তাব করতে বসে কথা বলতে হয় না, ব্রাহ্মণের কথা বলে না। কেউই কথা বলতে পারে না। প্রস্তাবের মুখে যদি মুখ খোলা রাখে তাহলে দাঁতের সমস্যা।
রাবণ দুদণ্ডে চলে গেল, রাবণ 3 দণ্ডে চলে গেল। বস্তা আবার শেষ হইতা, শেষ হয় না, বর্ষা তো শেষ হইবে, বর্ষা করতে করতে ভুল উঠছে। এবার বস্তা আবার বলবে কেন? কি আপনি জানেন না, বর্ষা করে ভুল আছে, বস্তা আবার বলতে মনে কেউ ফুলের ভুল আছে, এটার ভুল আছে, বর্ষার ভুল আছে না। বস্তা আবার বলছি গানটা করে তখন আর আমি কই শরীরটা কষে গেছে। সা 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 সু 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 ছেলে লেগে ছেদ 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 একটা বস্তা আবার বলে চপ চপ চপ। অমনি 3 দণ্ডে চলে গেল। হ্যাঁ। পবন বরুণ দেব রাবণের নামে থেকে চলে গেল, বস্তা আবার শেষ বর্ষা হয়ে গেল। বর্ষা হইল। এখন পবন দেব ভগবানের মন যে কথা সেই কাজ। হ্যাঁ, ভগবানকে স্কন্ধ থেকে নামাছে গিয়ে বলতেছে, ঠাকুর তুমি আর যাবে না। না। রাবণের প্রস্তাবে বলে একটা নদী হয়ে গেল। হ্যাঁ। এই নদীর নাম দিল কর্মনাশা, কর্মনাশা। বর্তমানে পদ্মা নদী। হ্যাঁ, বর্তমানে পদ্মা নদী একল ভাঙে শিকল করে ভোলানাথকে এখানে স্থাপিত করে রেখা বলতেছে, ঠাকুর এখন কি করব? তুমি কি একটা রুদ্রযজ্ঞের আয়োজন করো। সেই রুদ্রযজ্ঞ হতে হবে একটি অস্ত্রের ছিল, সেই অস্ত্র ধারণ করা হবে কেমন? অব্যাহতি নাই আর তাই ছিল। রাবণ বাড়িতে এসে অন্তঃপুরে তার বন্ধুদেরকে বলছে, অববন্ধুরা তুমি একটি রুদ্রযজ্ঞের আয়োজন করে দাও। বন্ধুরা একটি রুদ্রযজ্ঞের আয়োজন করে দিয়েছে। তখন বিভীষণ বলছে মিত্ররা, এই রুদ্রযজ্ঞ যদি রাবণ করতে পারে, রাবণকে আর বধ করতে পারবে না। তাহলে কি করতে হবে? রুদ্রযজ্ঞ বিনষ্ট করতে হবে। কে পারবে? নল, নীল, জাম্বুবান, হনুমান, অঙ্গ, তারা 5 জনকে প্রস্রাব করে রাবণের রুদ্রযজ্ঞ বিনষ্ট করে দিয়েছে। এবার রাবণ তো আর না এসে পারে না। রাবণ রণস্থলে এসেছে। এবার বিভীষণ বলছে, মিত্রহেরা এক এক করে রাবণ বধের উপায় আমি বলছি। রাবণের নাভিগুলো রয়েছে অমৃতের ভাণ্ড। সেই অমৃতের ভাণ্ড যদি ধ্বংস করতে না পারে, রাবণকে বধ করতে পারবে না। অমৃতের ভাণ্ড পেল কোথায়? অমৃতের ভাণ্ড কোথেকে আসছে কি বলবো না? আপনারা জানেন তো? না বলেন বলেন বলেন। একটু দেরি হয়ে যাবে কিন্তু এই ভক্তবৃন্দ কিন্তু হ্যাঁ, ভক্তবৃন্দ গেলে কিন্তু আমরা জানি অমৃতের ভাণ্ডের কথাটা বলবো। বলেন বলেন। অমৃতের ভাণ্ড হলো দেবতারা রাক্ষসরা যুদ্ধ হইয়া বাসুকীনাথকে রশি দইয়া মন্দরগিরিকে খুঁটি দইয়া ক্ষীর সাগর মন্থন করবে। মন্থন বুঝেন তো ভাইরা? হ্যাঁ, ওই যে গোয়ালে মাথা টানে। আরে বলে এখন টানাটানি নাই, আগে টানাটানি আছে। এখন তো বেশি নেই। ওই যে কুমিল্লার রসমালাই আমরা হ্যাঁ, নিই, চকলেট করে দেয়। হ্যাঁ, তা মিষ্টি আর লক্ষ্মী ভান্ডার। ছানার তৈরি। আগে এইভাবে টানাটানি করে এই যে মন্থন, তাই না? মন্থন, দধি মন্থন করি। তো নাগেরে করছে রশি, মন্দরগিরিকে করছে খুঁটি, আর ক্ষীর সাগর মন্থন করে রাক্ষসরা দেবতারা কইতেছে, আমরা তো সারা জীবন ঝগড়াই করি, ঝগড়া কইরা এই কিছু খাইয়াছে, এই কিছু ভালি না বেটা। এখন রুচি রুচি খাইয়া কিছু হয় না। এখন সমুদ্র মন্থন কর, যা লাভ হইব তার তলাও নিবি। এই শুরু কর মন্থন। এই ধর মন্থন। শুরু হলো মন্থন। এরা মন্থন ভালো করে বলে আমার পেটটা কমে। কিছুদিন আগে রাবণ তোলা 6 দিন গেছি, 6 কেজি কমছে। মন্থন প্রথম উৎপন্ন হয়েছে পারিজাত পুষ্পের মালা। কথাগুলো শিখে নেবেন মা। পারিজাত পুষ্পের মালা, যে মালা কেন দেওয়া হয়? কিন্তু না বায়ান গায়ে দিতে বাবা মালা দিতে হয়। মালা দিতে হয়, ভক্তদেরকে মালা দিতে হয়। মালাটা আমাদের দেহটা হলো ফুল, বহিরঙ্গ ছাড়া অন্তরঙ্গ হয় না। হয় বাবা, আপনি পোশাক না পরে স্কুলে গেলে ছাত্রের পোশাক পরতে হয় না, পুলিশের পোশাক পরতে হয় না, বহিরঙ্গ। আবার পোশাক পরে যদি পুলিশের ঘুষ খায় বা ছাত্রের পোশাক পরে যদি লেখাপড়া না করে, তাহলেও হবে না। দুইটাই লাগবে। ঠিক ফুলের মালা পরবেন বহিরঙ্গে, অন্তরঙ্গ হলো প্রভুর নামের মালা। দেহটাকে ফুল ধরবেন, মনটাকে সুতা ধরবেন, ভক্তিকে সুই ধরবেন। এই পারিজাত পুষ্পের মালা উৎপন্ন হয়েছে, দখল করে নিয়েছে নারায়ণ। তারপরে আবার মন্থন হয়েছে মহালক্ষ্মী, উৎপন্ন হয়েছে নারায়ণ নিচে। আবার মন্থন হয়েছে উচ্চশ্রবা নামে, উচ্চশ্রবা নামে অশ্ব ঘোড়া, হ্যাঁ, উৎপন্ন হয়েছে নিচে দেবরাজিন্দ্র। দেখেন দেবতারা কি মতলব। আবার মন্থন হয়েছে ওই দেবত নামে হস্তি, দেবতারা নিচে দেবরাজিন্দ্র। এবার রাক্ষসরা বলতেছে, এই দেবগণ
সব কি করে তারই মন্ত্র করে দে। আমরা আমরা নিবো। আমরা এবার নিব। এই ধর মালা করে মন্থন কর। মন্থন করছে, এটা উঠবে, থামাতে ধরিস। এবার মন্থন শুরু হলো। ধর ভালো করে ধর। ধর না। এই, এবার আমরা নিবো। মন্থন শুরু হলো। এবার উৎপন্ন হয়েছে চুলের টুয়া আরে কিসের শুনে একটু একটা অমৃতের বাণ্য অমৃতের ভাণ্ড। রাক্ষসটা তো আর চিনে না অমৃত। না কোন রাক্ষস কি ভালো জিনিস চিনে? না খাউনটা সিনে। এখন খালি মোটা হইও আর আমরা বলি সালাক কেডা যায় নাকি ভাই সে ঠকাইতে পারে। আর ভগবান বলছে সালাক কেডা যে যখন কৃষ্ণ বলছে সে বড় চতুর। এবার এই অমৃতের ভাণ্ড রাক্ষসা বলতেছে এটা কি উঠছে রে ভাই? এটা খায় না মাথা ধরে দেখছে একটা তুই বলতেছে আরে বেটা জিটা উঠছে দিল ধর, থামা, ধর। এটা নিয়ে এই দৌড় দিছে গিয়া এটা না মাছ রাখিয়া আরেক রাক্ষসা দল বন্ধে বলতেছে এই গুণাগুণ না জানি এটা কি দিয়েছি সিয়ান্ত দিয়ে এটা খায় না মাথা দেয় এবার দেখছো তুলে যা এত ভালো ভালো জিনিস আসলো তোরা নিতে পারলি না। এটা লইলি না গুড়া তো দাম মাছিটা দাম এটা দুধ লাগে না লইছ কে চুলের টুয়া বলছে দেখো নারায়ণের কাছে গিয়ে বসে যাবো কোন এই বাবু গো আরে এমনিতে আমরা রাক্ষসদের সাথে পারি না আর অমৃত নিয়ে গেছে। হ্যাঁ এবার তো লোক খালে কক্কায় দোস্তাছে এবার নারায়ণ করেছিল কেমন বলছে একটা মোহিনী রমণী ধারণ করছে এই দেবগণ তোমরা বসো সাথে মায়া নদীকে সাথে দিছে মোহিনী রমণী ধারণ করিয়া নারায়ণ কি বেশ ধারণ করছে নারী নারীর বেশ মোহিনী রমণীর বেশ মায়ার বেশ ধারণ করে রাক্ষস রাজের চারদিক দিয়ে ঘুরে বসে রয়েছে রাক্ষস বলে সামনে গিয়া হ্যাঁ দেখতা সুবিধাবি করতাছে দেখে এই রাক্ষসটা কেমন এই রাক্ষসটা কেমন এই রাক্ষসটা কেমন এক রাক্ষস বলতেছে ওরে ভাই রে এ দেখ সত্যি কি আইছিলি হ্যাঁ জিনিস রে। আরেক রাক্ষস বলছে আরে কি সুন্দর নারী রে হ্যাঁ দশটা কি দিকে থাকলে দশটা কি চায় আরেক রাক্ষস বলতেছে এটা আমি বিয়ে করবো হ্যাঁ আমি করবো আগে আমি দেখছি। বলছে দেখা দিছিস তুই বিয়ে করবি আমি না হ্যাঁ। ঠিক আছে বিয়ে না হয় করবি আগে জিজ্ঞাসা কর রমণী কি চায় বলতেছে আমি বলছি না যে অমৃতের ভান্ডের তত্ত্বের ঘরে গেলে মানুষ তো যাচ্ছে ঘটনাই তো হ্যাঁ এই জন্য বলছে আগে জিজ্ঞাসা কর রমণী কি চায় বলছে এই রমণী তুমি কি অন্বেষণ করছো পতি পতি অতি অন্বেষণ করছো হ্যাঁ তাহলে দেখো এখানে কাকে পছন্দ হয়? আমার দেখালে সবাইকে পছন্দ হয় ও, আসলে সবাইকে নারায়ণ কিন্তু বলতেছে নারায়ণের কিন্তু সবাইকে পছন্দ হয় নারায়ণের কি কাউকে অপছন্দ আছে বহিরঙ্গের রমণী অন্তরঙ্গ তো নারায়ণ বলছে একজনকে তুমি পছন্দ করো একজনকে হ্যাঁ হাঙ্গা হারমোনিয়াম দিলাম তাহলে লোক ফেলে দিতে অনেক দিন বলছে আমাকে পেতে হলে একটা জিনিস দেখতে হবে লোক এই রেকর্ড দাঁড়িয়ে বলতেছে আমি লোক ছেড়ে দিছি হ্যাঁ। ওই রেকর্ড বলতেছে আমি লোক ছেড়ে দিছি বুঝতে বলতেছে লোক ছাড়া মুখের কথা নয় না। এই যে নদীটা আছে নদীটা থেকে স্নান করে এসে যে আগে আসতে হবে সে আমাকে অমনি সবাই দৌড় দিছে একটা একটু সুন্দরতে বান্ধবটা নিয়ে দৌড় দিছে বলতেছে এই নক্ষত্র কেন হলো না তোমাদের আমাকে আরে কেন হলো না বলছি না লোক ত্যাগ করা মুখের কথা নয় হ্যাঁ সামান্য একটু অমৃতের বান্ধব তোমরা ছাড়তে পারলা না না আরেক রাক্ষস পিছনে ফিরে বলতেছে এই বেটা হ্যাঁ না কর সত্যি তুই তো হারমোনিয়াম বেশি নাই নারী বেশি তুমি তা বলে বাগায়া রাখ অমৃতের হালকা অমৃতের বান্ধব ফেলে হ্যাঁ। রাক্ষস গুণ দৌড়াইছে হ্যাঁ নারায়ণ বলতেছে মা মায়ানবী হ্যাঁ তুমি মূল প্রাণে চাও আস্তে আস্তে তুমি দূরে চলে যাও মায়া নদী পিছনে চলে যাচ্ছে ধরতে পারছে না যেমন আমরা মায়াকে ধরতে পারে এটাই অন্তরঙ্গ বলি। এবার এই অমৃতের ভাণ্ড নারায়ণ দিয়ে সকল দেবতাকে খাওয়াইছে সবারই খাওয়াইছে অমৃত দুইজন রাক্ষস খাইছিল একটা রাহু আর একটা কেতু রাহু আর কেতু খাইয়া আগ করে রয়েছে রাক্ষস দামার মতন রাহু নিতে গিলছে না যদি গিলতো তো রাহু কেতু অমর হয়ে যেত এবার নারায়ণ করছে কি রাহু কেতুর গলাটা কেটে ফেলছে চিহ্ন এই জন্য রাহু কেতুর গলা পর্যন্ত মরে নাই ওই যে রাহু কেতুর রক্ত দিয়ে এই অমৃতে মিশ্রিত হয়ে যে রক্ত পড়ছে রাহুর রক্ত থেকে রসুন কেতুর রক্ত থেকে পেঁয়াজ সৃষ্টি হয়েছে। এই জন্য কৃষ্ণ ভক্ত লোকেরা পেঁয়াজ রসুন সেবন করে না পেঁয়াজ রসুনের উৎপত্তি করতে হয়েছে আমরা জানতেন
জানি না, এটা একটু বলেন। এটা তো বললাম এখন, তো কি শুনছেন? না না, এটা এই জন্য আমি আবার বলছি। আরে বললাম না, রাহুর রক্ত থেকে রসুন, পেঁয়াজ রসুনের মধ্যে এই জন্য রজগুণ আছে। আমি এই জন্য বলছি যে আপনি কিছু শ্রবণ করেন, আধা ঘন্টা শোনেন, ভক্তি করে শুনেন, মনোযোগ না দিলে শোনা যাবে না। বলছিলাম বাচ্চাগুলো একটু থামান। হ্যাঁ, বাচ্চাগুলিকে যদি বাচ্চারা দুষ্টামি করে বুঝে না, আপনারা নিয়ে যাবেন। অর্থাৎ রাহুয়ে কেতুয়ে অমৃত খাইয়া তারা গিলে নাই, দেবতারা গিলছে, এই জন্য দেবতারা অমর হয়েছে। অমৃত খাইলে অমর হয়। এই যে আপনারা যতক্ষণ কীর্তন শ্রবণ করছেন, এটা নামামৃত। হ্যাঁ, এটা আমরা অমর এতক্ষণ। রাহুয়ে যখন রাহুর গলা কেটে দিল, চন্দ্র সূর্য বলছিল, প্রভু গো, তুমি যে তাদেরকে অমৃত দিছো, তারা তো দেবতা না, তারা তো রাক্ষস। এই জন্য ভগবান নারায়ণ কি করছে, এই সুদর্শন চক্র দিয়া গলা কাছে, ঠিক আছে, মুখে ধরেছে অমৃত, এবং অমৃতের সাথে মিশ্রিত হইয়া রক্ত মিশ্রিত হইয়া পড়ছে। এই জন্য পেঁয়াজ রসুনের মধ্যে রজগুণ আছে, ভালো গুণ আছে, ঔষধি গুণ আছে। পেঁয়াজ রসুন কাঁচা খাইলে দেখবেন ডাক্তাররা বলে কাঁচা পরিমাণ করে দেয়, রস খাইলে মানুষের শরীরে, এটা যখন ঔষধ হিসাবে যখন, এই জন্য কৃষ্ণ ভক্ত লোকেরা রজগুণ আছে বলে পেঁয়াজ রসুন। প্রত্যেকটা কথা যদি মনোযোগ না দেন তাহলে শুনবেন। রাবণ বলে প্রত্যেকটা কথা নিগুড় তথ্যের কথা। হ্যাঁ, এই যে বলছে নারায়ণ বলছে আমাকে পাওয়া অতি সহজ, অতি কঠিন। আমাকে ভাই তুলে একটা জিনিস ত্যাগ করতে হয়, 6টা। তোমরা যেহেতু রাক্ষস, তোমরা একটা জিনিস ত্যাগ করলে আমাকে পাবে। মানুষের 6টা জিনিস ত্যাগ করতে হবে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর রাক্ষস, আমরা মানুষের রাক্ষস হই। রাক্ষস কিভাবে হই আমরা? আমরা যখন লোভ করি। তোমাদের একটা জিনিস ত্যাগ করতে হবে, কি? লোভ। লোভ ত্যাগ করলে তাই, ঠিক আছে। এই 4-15 মিনিট করে এবার এই অমৃতের ভাণ্ড কিছু রয়েছিল। এই কিছু অমৃতের ভাণ্ড মা ভগবতীর পরম ভক্ত হল রাবণ। এই রাবণকে করেছে দান। রাবণ তিনি পুত্র রূপে দেখত, কিন্তু রাবণ করছে কি, খাইব কইরা না খাইয়া। আমরা কিন্তু ভালো জিনিস খাই না, অনেক রাইখা দিই, কালকার লাগে রেখে দিই না, বালা কাপড় দাঁড়ি, এটা আলমারি লিখতে বলে রাখি, কিন্তু এটা ঘরে রং থাকে। বালা জিনিস আনি, এটা না খাই ঘরে অনেক সময় খাইতে পারি। হ্যাঁ, দুধ না খেয়ে মদ্যপান করি। তুলসীদাস বলেছিল, সচ্চা কহিত বাড়ি একটা ছুটে জগত বুলাহে, পুরুষ গলি গলি ফিরি ছুটে জগত বুলাহে, পুরুষ গলি গলি ফিরি সুরা বই ঠলো বিকারে। সচ্চা কহিত বাড়ি একটা কি, সত্য কথা বলে রাজি খেতে হয়। জুটো জগত বুলাহে, ঝুট মানে মিথ্যা জগৎ দিয়ে ভুলাই রেখেছে। আর পুরুষ গলি গলি হরি, পুরুষ মানে পুরুষ গরু দুধ দেয়, দেখবেন বাজারে বাজারে যায়, তারপরে দুধের একটু দাম হলে খায় না। আর সুরা বই ঠলে বিকে, সুরা মানে মদ গিয়া খুঁজে এবার এই অমৃতের ভাণ্ডটা রাবণ নিজে পান না করে নাভিমূলে রেখে দিয়েছে। নাভিমূলে যখন রেখে দিয়েছে, এই রাবণের নাভিমূলের অমৃতের ভাণ্ড যদি ধ্বংস করতে না পারো, তাহলে রাবণকে বধ করতে পারবে। তাই আবার রামচন্দ্র করেছিলেন কেমন? আমি কিন্তু এগুলি না বলে একবারে চলে আসতে পারতাম। ধনুকে দক্ষিণান্ত করে যেতে হয় না। রামায়ণ কীর্তনে দক্ষিণা না দিলে বলে পক্ষী তুমি প্রাপ্ত হতে হবে, পাখি হইব। তাই রাবণের নাভিমূলের অমৃতের ভাণ্ড যখন দগ্ধ হয়ে গেল, রাবণ ধরাশায়ী হয়ে পড়ে গেল। মা মা বলে ডাকিতেছে তখন, ও মা গো জন্ম দিলে একদিন গো মা
সন্তান বলে প্রভু মায়ের ডাকতে হয়। হ্যাঁ আমি যদি মরে যাইব তুই ভাবিবা বলিবা ওরে ছেলে মারা দিবা এই আগে বলে সাথী ও সময়ে হলো এইভাবে যখন রাবণ কেড়ে এদের বর্তলাপ করছে কৈলাসের মা পার্বতীর মন হয়েছে উচ্চারণ। জগৎ মা এসে রাবণকে তুলে নিয়ে বলছে বাবা রে কেন তুই কাঁদছিস রে বাবা? ওই কেন ডাকি Bye.
ভাত খাইতেন না বইনা তোরা খাইয়া ঘুমা আমি খাইতেন না তোরা খাইয়া ঘুমা না পার্বতী যখন রাবণকে কুলে নিয়ে বসে আছে আমার প্রভু রামচন্দ্র ধনুবান ত্যাগ করে কেঁদে কেঁদে লক্ষণ কেঁদে কেঁদে বলছে ভাই লক্ষণ ও ভাই লক্ষণ রে সে দেখি না রাবণ বধ আর হবে না বুঝি বলে আমার প্রভু কাঁদছে এবার স্বর্গে থেকে দেবগণ গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে ইন্দ্র দেবতা বিধাতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে বিধাতা ব্রহ্মা রাবণ বলেন শীঘ্র শীঘ্র করো একটা এবার বিধাতা ব্রহ্মা আমার প্রভু রামচন্দ্রের কাছে এসে বলছে তুমি অকাল পূরণ করি পুজো দিবি মহেশ্বরী করিবে হে কুলোপাথার এবার রামচন্দ্রকে যখন পূজার বিধান দিয়েছে রামচন্দ্র আবার পুজো করবে শুধু বর্তমান আপনাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা আছে না আমরা কি বিরতি দিব আমরা বিরতি দিতে চাই না তারপর বাড়িওয়ালা বিরতি দেয় তবে আপনারা আমাদের পাড়া কিন্তু মাত্র রাবণ বধের